দ্বিতীয় অতিরিক্ত তালিকায় নাম কাজল শেখের। তালিকায় নাম উঠল হাসানের তৃণমূল প্রার্থীর বিবেচনাধীন ছিল তিনি তৃণমূল নেতা কাজল শেখের নাম অবশেষে দ্বিতীয় তালিকায় উঠল। এই নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, তৃণমূল নেতা কাজল শেখের নাম অবশেষেই দ্বিতীয় তালিকায় উঠল, কি প্রতিক্রিয়া, কি জানা যাচ্ছে তার তরফে? দেখো অনন্যা, একেবারেই তাই। কাজল শেখ, তুমি জানো যে বিশেষ করে এই যে এসআইআর প্রক্রিয়াটা হয়েছিল, অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যে প্রক্রিয়ার আমরা দেখেছিলাম যে ফেব্রুয়ারি মাসের 28 তারিখে প্রথম যে তালিকা প্রকাশ করা হয়েছিল কমিশনের পক্ষ থেকে, যে ভোটার তালিকার যে নিবিড় সংশোধন, সেখানেই দেখা গেছিল যে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, তার নাম অ্যাড জুডিশিয়ান অর্থাৎ বিচারাধীন প্রক্রিয়ায়, অর্থাৎ তিনি যে নাগরিক কি নন দেশের, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল। দেখো, তারপর তুমি জানো যে অনেক জল গড়িয়েছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যে এই কমিশন এবং বিজেপি চক্রান্ত করছে সেই বিষয়টি সামনে নিয়ে এসেছিলেন তৃণমূলের তরফ থেকে, এবং নেত্রী স্বয়ং দেশের সর্বোচ্চ আদালতে তিনি কিন্তু সেই বিচার প্রক্রিয়ায় তিনি কিন্তু লড়াই চালিয়েছিলেন। দেখো, তারপরে প্রথম তালিকা আগেই প্রকাশিত হয়েছে, দ্বিতীয়কে যে তালিকা প্রকাশ হয়েছে অর্থাৎ সাপ্লিমেন্টারি যে ভোটার লিস্ট, সেখানে দেখা যাচ্ছে কাজল শেখ, যিনি হাসন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তার নাম যে অ্যাডজুডিশিয়ান ছিল সেটি কিন্তু নিষ্পত্তি হয়েছে। অর্থাৎ তার ভোটাধিকার ক্ষেত্রে, তার গণতান্ত্রিক যে অধিকার, সে যে দেশের নাগরিক, সে ক্ষেত্রে আর কোনো প্রশ্ন কমিশনের নেই। অবশ্যই এই সামগ্রিক বিষয় নিয়ে তুমি যে প্রশ্ন করলে যে কাজল শেখ কি বলছেন, আমরা কাজল শেখের সাথে কথা বলেছিলাম। তৃণমূল প্রার্থী হাসন বিধানসভা কেন্দ্রে তিনি বলছেন যে বিজেপি এবং নির্বাচন কমিশন চক্রান্ত করে পশ্চিমবঙ্গে ভেবেছিল যে ভোটার তালিকা থেকে বিভিন্ন নাম বাদ দিয়েছে, তারা তারা বিভিন্ন ভালো যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের নাম অ্যাডজুডিশন করেছেন। আমার নামও কিন্তু সেই তালিকায় ছিল। অবশেষে দ্বিতীয় যে সাপ্লিমেন্টারি যে তালিকা প্রকাশ হলো তাতে নিষ্পত্তি হয়েছে। এটা চক্রান্ত ছাড়া কিছুই নাই। তবে হ্যাঁ, আইনের প্রতি তার ভরসা ছিল, কারণ তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে লড়াই করেছিলেন। কাজেই বলা যেতে পারে যে এই কমিশন এবং বিজেপির চক্রান্ত বৃথা যাবে। 26-এর যে নির্বাচন, সেই নির্বাচনের মানুষ কিন্তু গণতান্ত্রিক যে বড় উৎসব, ভোট উৎসব, সেই গণতান্ত্রিক প্রয়োগ করে তাদের মুগ্ধ জবাব দিবেন, এমনটাই কিন্তু কড়া প্রতিক্রিয়া দিচ্ছেন কাজল শেখ। এবং কাজল শেখ বলছেন যে অবশ্যই এখনো পর্যন্ত অসংখ্য নাম ভোটার তালিকা যারা বৈধ তাদের অ্যাডজুডিশিয়ান আছে, সেগুলো অবিলম্বে সেগুলোকে যে বিচার প্রক্রিয়া রয়েছে তার বাইরে থেকে নিষ্পত্তি ঘটানো হোক এবং ফ্রেশ করে কিন্তু ভোট হোক, এমনটাই কিন্তু কাজল শেখ বলছে। এবং কাজল শেখ অবশ্যই নিশানা করেছে কমিশন এবং বিজেপিকে। সব মিলিয়ে বলা যেতে পারে যে অবশেষে কাজল শেখের যে নাম অ্যাডজুডিশিয়ান ছিল অর্থাৎ বিচারাধীন প্রক্রিয়া ছিল, সেটা কিন্তু নিষ্পত্তি ঘটলো, এমনই চিত্র কিন্তু উঠে আসে, সেটা কিন্তু বলা যেতে পারে। অনন্যা, ধন্যবাদ তোমায় মনা। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। তৃণমূলের প্রার্থী কাজল শেখ তিনি ঠিক কি বলছেন এই ঘটনাকে কেন্দ্র করে, শুনুন। দেখুন, এর আগেও আপনারা এই বিষয়টা নিয়ে অনেকবার প্রশ্ন করেছেন। আমি আগেও যে উত্তর দিয়েছি আজকে সেই উত্তর সেমই হবে। কারণ আমি বলেছিলাম আমাদের বিচার ব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা, বিশ্বাস, ভরসা আছে। যদিও বিজেপি চেয়েছিল নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে সারা বাংলার যারা ভোটার তারা যেন তাদের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, ভোটাধিকার প্রয়োগের অধিকার প্রয়োগ করতে না পারে, কিন্তু আমাদের রাজ্যের বাংলার বাঘিনী, বাংলার মা, বঙ্গজননী মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল জবাবের ভিত্তিতে তিনি এটা প্রমাণ করে দিয়েছেন যে নির্বাচন কমিশন যাকে বিজেপি কাজে লাগাচ্ছে তার কোনো দায় দায়িত্ব থাকবে না। কোন মানুষটা ভোট দিতে পারবে, কে ভোট দিতে পারবে না, তাদের পেপার বৈধ কি বৈধ নয়, সে বিচার করার অধিকার নির্বাচন কমিশনের নেই। সে বিচার করার অধিকার মহামান্য আদালতকে দেওয়া হয়েছে। স্বভাবতই আদালতের প্রতি পূর্ণ আস্থা, বিশ্বাস, ভরসা ছিল আমার।